এটা হচ্ছে মানুষের টেম সেল। অনেক ধনী ব্যক্তি আছেন যারা এই টেম সেলকে সংরক্ষণ করেন এবং তাকে প্রসেসিং এর মাধ্যমে তাকে খাওয়ানো হয়, তাতে তার রোগ, বিভিন্ন রকম জটিল রোগ, সেই রোগগুলো থেকে তার রক্ষা পায়। যাদের প্রচুর পয়সা আছে তারা এটা করে। এই টেম সেল সংরক্ষণ করতে গেলে মান্থলি প্রায় 50,000 টাকা খরচ হয়। সেটা সবার সামর্থ্য নাই, যাদের আছে তারা করেন। যাই হোক, এটা গেল প্রাণীজ স্টেম সেল। আর উদ্ভিজ্জ স্টেম সেল আমরা পাই মূলত দুটো ফল থেকে বেশি পরিমাণে, যেমন হচ্ছে গ্রিন অ্যাপেল আর ব্ল্যাক আঙুর, যেটা ব্ল্যাক গ্রেপস বলা হচ্ছে। এই গ্রেপসে এবং গ্রিন অ্যাপেলে প্রচুর পরিমাণে স্টেম সেল পাওয়া যায়। সেটাই সংগ্রহ করে কিন্তু আমাদের এই টিপিল সেলটা তৈরি হয়। আমাদের শরীরে ইন্টারনাল প্রচুর অঙ্গ আছে, যেমন হার্ট, লাংস, স্টমাক, যেটাকে আমরা খাদ্য পৌষ্টিকতন্ত্র বলছি, লিভার, তারপর হচ্ছে ফুসফুস, কিডনি, তারপর ইউটেরাস, আরো অনেক যেসব অঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গের সঙ্গে কিন্তু এই টিপিল সেল কাজ করে, প্রত্যেকটা অঙ্গের উপরেই কাজ করে। মূলত আমি মেন্টালি পেশেন্ট, যারা চলতি কথায় আমরা বলি পাগল, তাদের ক্ষেত্রে কিন্তু টিপিল সেলটা ব্যাপক কাজ করে। আমি প্রচুর ব্যবহার করেছি, প্রচুর রোগীকে সুস্থ করেছি এই টিপিল সেল দিয়ে। এমন কিছু পেশেন্ট আছে যারা এই টিপিল সেলই ব্যবহার করে, অন্য কিছু ব্যবহারই করে না। এর সঙ্গে নিউরো হেলথটা দিই, তাতে খুব ভালো কাজ হয়। ছোট্ট একটা গল্প বলি। আমার একটা পেশেন্ট একদম উন্মাদ পাগল ছিল। তো সে মেয়েদেরকে দেখলে তাদের শাড়ি আঁচল দিয়ে টানতো, বাবা মাকে গালিগালাজ করতো, উদ্ভট কথাবার্তা বলতো, এমনকি আমার চেম্বারে এসে আমাকে মারবে এরকম একটা উপক্রম তৈরি করে ফেলেছিল। সেই পেশেন্ট দীর্ঘ 3 মাসের ট্রিটমেন্টে এখন একদম পুরোপুরি সুস্থ। আমাদের শরীরে প্রচুর নার্ভ আছে, যেটা মাথা থেকে আমাদের শির দ্বারা হয়ে সারা শরীরে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ নার্ভ আছে, নার্ভ সেল। এই নার্ভ সেল কিন্তু নষ্ট হলে আর দ্বিতীয়বার তৈরি হয় না। এটা জন্মে থেকে যতগুলি নার্ভ সেল আমাদের শরীরে থাকে ততগুলি থেকে যায়। তো এই নার্ভ সেল যদি নষ্ট হয় তাহলে মানুষের প্যারালাইসিস হয় এবং মেন্টাল প্রবলেম হয়, অনেক রকম রোগ তৈরি হয়। তো এই নার্ভ সেলকে সুস্থ রাখার জন্য টিপিল সেল আপনারা ব্যবহার করুন। দাম যদিও একটু বেশি, 2000 টাকা। আপনারা যদি আমরা যে মেম্বার সবাই, আমরা তো 1000 টাকায় পেয়ে যাব। যাই হোক, 6 থেকে 12 মাস যদি এই টিপিল সেল আপনারা ব্যবহার করেন, তাহলে 6 থেকে 12 বছর আপনি কিন্তু সুস্থ থাকবেন। কি ঠিক বলছি তো? খাওয়ার নিয়ম তো আপনারা সবাই জানেন। সকালে খালি পেটে 10 থেকে 12 ড্রপস, রাত্রিবেলা শোয়ার সময় 10 থেকে 12 ড্রপস খাবেন। তাহলে আপনার 6 মাসে 6টা টিপিল সেল লাগছে। হিসাবে আপনার কিন্তু 6000 টাকা খরচ হচ্ছে। এই 6000 টাকা খরচ করে আপনি কিন্তু 6 থেকে 12 বছর সুস্থ থাকবেন। আপনার কোনো জটিল রোগ হবে না। জ্বর, সর্দি, কাশি এগুলো হতেই পারে, কিন্তু আপনার ক্যান্সার, অর্থাৎ ব্রেনের সমস্যা, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, এই সমস্যাগুলো থেকে আপনি রক্ষা পাবেন। এটা আমি মনে করি কেভার সব থেকে বেস্ট প্রোডাক্ট টিপিল সেল। এর তুলনা হয় না। ছোট্ট করে বক্তব্য রেখে এর গুণাগুণ বলা যাবে না। প্রচুর গুণ আছে, আপনারা ব্যবহার করুন। আপনারা 1 মাস ব্যবহার করলে আপনারা দেখতে পাবেন যে টিপিল সেলে কত গুণ। এমনকি ক্যান্সারকেও প্রতিরোধ করে। আমরা তো সবাই বলি যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, কিন্তু এই প্রোডাক্টটা অ্যান্সার দিচ্ছে ক্যান্সারের প্রতি। আপনার প্রাথমিকভাবে যদি ক্যান্সারের লক্ষণ দেখা যায়, সেই ক্যান্সারকে কিন্তু আপনার রুখে দেবে। তারপরে যে কিডনির খারাপ হয়ে গেলে ডায়ালিসিস করতে হয়। কিডনির অনেক রকম ফাংশন আছে, সেই ফাংশনটি এই টিপিল সেল রোধ করে। আমাদের শরীরের যেসব কোষকলা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে
রোধ করে। এমনকি ব্রেন টিউমার হলে সাধারণত 99% মানুষ বাঁচে না, কিন্তু প্রাথমিকভাবে যদি ব্রেন টিউমার ধরা পড়ে আর কন্টিনিউ যদি ট্রিপল টেনসেল ব্যবহার করে, সঙ্গে নিউরো হেলথ ব্যবহার করে, সে রোগী কিন্তু সুস্থ হবে। এরকম প্রমাণ আমি অনেকগুলো পেয়েছি। সঙ্গে আরেকটু আমি হোমিওপ্যাথি ইউজ করি। যাই হোক, তো ট্রিপল টেনসেল সম্বন্ধে আমাদের স্যার আছেন কৃষ্ণেন্দ্রবাবু, আমাকে অনেক বেশি জানেন। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না। আপনাদের কাছে একটা কাইন্ডলি রিকোয়েস্ট করছি যে ট্রিপল টেনসেলটা আপনারা ইউজ করুন। এই যে আমাদের ট্যুরটা হচ্ছে দার্জিলিং ট্যুর, এই দার্জিলিং ট্যুরের প্যাকেজে ট্রিপল টেনসেল আছে, থাইল্যান্ড ট্যুরের প্যাকেজে ট্রিপল টেনসেল আছে। আপনারা সবগুলোই বিক্রি করে দেবো এই মানসিকতা নেবেন না, নিজের জন্য অবশ্যই দু একটা ব্যবহার করবেন, তাহলে তার গুণাগুণটা প্রত্যক্ষ করবেন এবং ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলি ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকলে ইনকাম আসবে, ব্যবহার করলে ইনকাম আসবে, আর মানসিকতা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবেন। আর সবাই সুস্থ থাকুন এই কামনা করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।